হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি হেলাঞ্চা শাক প্রতিস্থাপন করে দেখাবো। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে। আজকে আমি হেলাঞ্চা শাক নিয়ে এসেছি। এই হেলাঞ্চা শাকগুলোই আজকে বসিয়ে দেখাবো। আর এই যে এখানে দেখুন, আমি মাটিটা রেডি করেছি, একটু গোবর সার আর টবের যে পুরনো মাটি ওইটা দিয়েই আমি রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন হেলাঞ্চা শাক, একটা দিদিভাই দিয়েছে আমাকে শাক, সেখান থেকে আমি ডগা আর পাতা রেখে আর বাকি যে নিচের গুঁড়ার অংশ ওই অংশটা রেখে দিয়েছি। আমি আজকে এটাই বসিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এরকম করে বসিয়ে দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিলে এই শাকগুলো জলের মধ্যেই হয়, আর এই শাকগুলো খেতেও খুব ভালো লাগে। যেরকম এই পাতা দিয়ে বড়াও খাওয়া যায়, আর এই ডগা দিয়ে নানান ধরনের তরকারি খাওয়া যায়। যেরকম একটু আলু কেটে তরকারিও করা যায়, অনেকে ছোট ছোট মাছ দিয়েও খায়, আবার এমনি মাছ ছাড়াও রান্না করলে খেতে ভালো লাগে। হালকা একটু তেতো তেতো লাগে এই শাকটা। বন্ধুরা, আপনারা এই শাকগুলো যদি খেয়ে থাকেন আর কিভাবে খেয়েছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। শাকগুলো বসিয়ে তারপরে আপনাদের সামনে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার সব হেলাঞ্চা শাকগুলো বসানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেব। এই গাছগুলো জলজ, মানে জলেই হয়, বেশি করে জল দিয়ে দিলেও গাছগুলো খুব সহজেই হয়ে যায়। একদম ভর্তি করে জল দিয়ে দেব। আমি আবার কিছুদিন পর ফিরে আসব। এই গাছগুলো যখন বাড়তে শুরু করবে তখন আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো। এই যে দেখুন বন্ধুরা, আমি যে হেলাঞ্চা শাকটা বসিয়েছিলাম, 20 দিন পরে দেখুন রেজাল্টটা। গাছগুলো কত সুন্দর বেড়েছে, হেলদিও হয়েছে, আর পুরো গামলা ভর্তি হয়ে গেছে। এরকম আপনারাও বসাতে পারেন হেলাঞ্চা শাক ছাদ বাগানে, কোনো গামলায় কিংবা বালতিতে। এটা জল বেশি লাগে, আর এরকম করে বসালে আপনারাও পেয়ে যাবেন ছাদ বাগান থেকে হেলাঞ্চা শাক। আমার এই হেলাঞ্চা শাক প্রতিস্থাপন এবং 20 দিন পর রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।